খতিব আমরা আছি, আসল খতিব আমরা না, আসল ইমাম আমরা না। আসল ইমাম হলো মেম্বার চেয়ারম্যান, আসল ইমাম হলো উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। সম্মানিত ভাইরা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন, 5 বার তেলাওয়াত করা ফরজ। আপনি 24 ঘন্টায় কোন টাইম কি করবেন, ইসলাম আমাদের দেশে যেমন আর্মি আছে, তার একটা 24 ঘন্টায় নির্দিষ্ট সময়সূচি দেওয়া আছে, কোন টাইমে সে কি করবে, কোনো 1 সেকেন্ড এদিক ওদিক করা যাবে না। আর বিডিএর যারা বিজিবি এখন, এই লোকগুলি শুধু গোসল ছাড়া পোশাক খুলবে না, এদেরকে বলা হয় 24 ঘন্টার প্রহরী, অতন্দ্র প্রহরী, মানে তন্দ্রাহীন। ঘুমাবে তাও পোশাক পরে ঘুমাইতে হবে, কারণ ওই অবস্থায় উঠিয়ে দৌড় মারা লাগতে পারে। শুধু গোসলের সময় পোশাকটা খুলবে। সেই জন্য বিডিআরের বা বিজিবির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যখন ভিজিটে আসেন, ওরা কিন্তু হরেন দেয় না, সুবুত করিয়াছি ঢোকে। তা আমি এটা জানতাম না। সন্ধ্যে মাগরিবের পরে পার হচ্ছি বিজিবি ক্যাম্প, তখন তো বিডিআর নাম ছিল, তা আমার গাড়ি হরেন দেয় না। ফস করে কয়েকজন বিডিআর আসিয়া আমাকে সামনে দাঁড়ায়, তো আমরা গাড়ি দাঁড় করাইলাম। ওরা আমাদেরকে বললো, আপনি হরেন দিলেন না কেন? আমরা তো এটা জানি না। বলে, হরেন দিলে আমরা বুঝবো যে আমাদের অফিসার নয়, আর হরেন না দিয়ে সে কারণে আমরা বুঝতেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে। এই নিয়ে আমাদেরকে আটক করে দিল। আর আমরা বলছেন, আমরা জানি না, আমরা ভুল হয়েছে। তা ঊর্ধ্বতন কর্মকর্তা আসিয়ে হঠাৎ করে ঢুকিয়ে দেখবে যে পোশাক খুলিয়ে লোকটা ঘুরে বেড়াচ্ছে না পোশাক খুলিয়ে ঘুমাচ্ছে, এটা হলে চাকরির তার সমস্যা আছে। আমি এটা পরে জানলাম। তাহলে প্রত্যেকটা কর্মচারী, পুলিশ, আর্মি, বিডিআর সময়কে নির্ধারণ করে দিয়েছেন কোন টাইমটা কিভাবে আপনি খরচ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 24 ঘন্টা টাইম বেঁধে দিয়েছেন কখন আপনি কি করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান, নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্বাসীরা, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, সব কাজ বাদ দিয়ে দাও, কোনো কাজ করা যাবে না, নামাজের জায়গায় চলে আসো। এটা হবে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। আসার পরে নামাজ যখন শেষ হবে, আল্লাহ বলছেন, আর ওই জায়গায় থাকিও না, মসজিদে থাকিও না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান, নামাজের কাজ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে নামাজ। আর থাকিও না ওই জায়গায় বা নামাজের জায়গায় বা মসজিদে, আর থাকিও না, এখান থেকে বেরিয়ে যাও। কে বলছেন? আসাও ফরজ, বাইর হওয়াও। কোরআনে আল্লাহ যেহেতু বলছেন, সেটা কি নফল? হ্যাঁ, মসজিদে আর দেরি করা যাবে না। নামাজ পড়ে বাইর হয়ে যাও, যখন নামাজ শেষ হয়ে যাবে, যে সেখানে নিজের কাজগুলি, যার যে কাজ, মনোযোগ দিয়ে করো। কিন্তু বান্দারে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি করে স্মরণ রাখিও ভয়ের মাধ্যমে। তাহলে কৃষিকাজ যারা করে, তাদের জেকের হলে আইল ঠেলা যাবে না, অন্যের জমিন নিজের দখল করে চাষ করা। যেটা বলুন, এটা হলো জেকের।
জিকির শব্দের অর্থ হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। জমিন চাষ করতে গিয়ে জিকির হলো আই খেলা যাবে না কার ভয়? ব্যবসা করতে গিয়ে জিকির হলো 2 নম্বরই মাল 1 নম্বর বিক্রি করা যাবে না কার ভয়ে? ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে? তারপরে চাকরির টেবিলে অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে? এর নাম হলো জিকির। মিথ্যা বলা যাবে না কার ভয়ে? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার কর্মের মধ্য দিয়া কাউকে ঠগাইও না। সম্মানিত ভাইগণ, বাজারের মধ্যে দেখবেন শীতের টাইমে অনেক লোক আছে নামাজি বা নামাজ পড়ে না, মুসলমান, অমুসলমানও থাকতে পারে, কিন্তু আমি তাদের কথা বলবো না। মুসলমান যারা আমরা আছি তাদের সয়াবিন তেলের গ্রামের নিচে আগুন জ্বলে গরমের সময়। কোন সময়? কি জন্যে? 1 নম্বর মাল 2 নম্বর করার জন্য। 1 নম্বর মাল 2 নম্বর করার জন্য। বলুন, হ্যাঁ, তুমি একজন মুসলমান, শীতের তেলে তোমার গ্রামের নিচে আগুন জ্বলে, তোমার মুসলমানের দাম আছে? হ্যাঁ, মানুষ ঠকার জন্য আগুন জ্বলে দাও। তুমি আগুন জ্বলাইতে পারো তোমার চেয়ারের নিচে, চেয়ারের নিচ বরাবর আগুন জ্বলাই দিতে পারো যাতে তোমার পাছা গরম থাকে। তুমি সোয়াবিন তেলের গ্রাম গরম করা কত বড় ভিডিও। ওটা অবশ্য গোপালপুর বাজারে হয় না, হইলে অন্য বাজারে করা হয়েছে না। এখানে ভালো, হাতে যদি বিপদের টানা বিপদ করে বুদ্ধি, এখানে ভালো। যে কথা বলছিলাম সেটা হলো বান্দারে আল্লাহকে বেশি করে স্মরণ রাখিও, তোমার কর্মের মাধ্যমে কারো হক যেন নষ্ট না হয়। বান্দারে তাহলে তোমরা সফল হয়ে যাবে, পৃথিবীর মধ্যে তোমাদের মর্যাদা সম্মান উন্নীত হবে। আমার ভালো করে বুঝে নেন, আসাও ফরজ, যাওয়াও ফরজ। এই করে রোজার একটা নির্দিষ্ট টাইম আছে, আপনি প্রতিদিন খাবেন, কিন্তু নির্দিষ্ট একটা টাইম, একটা মাস, এতটা থেকে এতটা পর্যন্ত আপনি খাবেন না, পান করবেন না, ওটাও একটা টাইম আছে। হজেরও একটা টাইম আছে। ভাইরা আমার, নামাজের টাইমে কেনাও হারাম, বেচাও হারাম। কেউ যদি খরিদ করে তেল, বেগুন, লবণ, পেঁয়াজ, মুড়ি, সেটা শুহরের গোশত কেনা, সেইটাও হারাম। নামাজের আযান হওয়ার পরে পর্যন্ত এই টাইমটা কেনাও হারাম। কার কথা পাইলাম কই? হ্যাঁ, যদি কেউ বেচায় সেও আল্লাহর আইন লঙ্ঘন করলো, গুনাহের কাজ করলো, হারাম কাজ করলো, নিষিদ্ধ টাইমে বেচলো। আর কেউ যদি কেনে তাহলে নিষিদ্ধ টাইমে সে কিনলো, এটা গুনাহের কাজ। ভাইরা আমার, আলোচনায় ছিলাম প্রত্যেকটা কাজের ব্যাপারে সময় নির্ধারণ করে দিয়েছে। আপনি কতক্ষণ ঘুমাবেন, কখন ঘুম পারবেন না, সেই টাইমটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, তাহলে 7 দিনের একটা ওয়াক্ত বাদ দিয়া, শুধু জোহরের নামাজ এটা ওয়াক্ত বাদ দিয়া অন্য প্রত্যেক ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ 4 রাকাত। কিন্তু একদিন আমার দিকে ছোট আওয়াজে, এই ছোট্ট আওয়াজে আমার দিকে দেখুন, মগজ দিয়ে বুঝে নেন, একদিন জোহরের নামাজের টাইমে আজান হওয়ার অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরে 1-1.5 ঘন্টা পর্যন্ত কোরআন শুনতে হবে, মাতৃভাষায় শুনাইতে হবে, শুনতে হবে 1-1.5 ঘন্টা। সেই কারণে আল্লাহ পাক 2 রাকাত নামাজ কমায়া দিছে। ব্যাপারটা বুঝছেন তো? 1-1.5 ঘন্টা শুনতে হবে। যদি ইমাম সাহেব শুরু করার 1 মিনিট পরে আসেন তাহলে হবে না। ওই যে 2 রাকাত নামাজ কমে দিছে কোরআন শোনার জন্য, তাহলে আপনার সবের ঘাটতি হবে। 4 রাকাত পুড়ে হল না। আমরা তো ইমাম সাহেব যখন খুতবা পড়ে এদিক ওদিক পান খাই, চাকং চকং করে ঘুরি, যাই, যখন আরবি শুরু হয় দৌড়ি যে হাজির হই। তোমার তো 2 রাকাত গেল। ভাইরা আমার, এবার আসুন, কোরআন নামাজের পূর্বে 1-1.5 ঘন্টা শুনাইবে কে?
ইমাম ইমাম সাহেবকে এই মসজিদত খুতবা দেয়, এটাই তো না। এখন যেগুলো খতিব আমরা আছি, আসল খতিব আমরা না, আসল ইমাম আমরা না। আসল ইমাম হলো মেম্বার চেয়ারম্যান, আসল ইমাম হলো উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই লোকগুলো হলো খতিব। কিন্তু এই মিঠেপুকুরের একমাত্র খতিব হলো এখানকার এমপি সাহেব। আর এমপি সাহেব প্রত্যেক জুমায় যদি টাইম থাকে, সংসদের অধিবেশন না থাকে, তাহলে যে কোনো জায়গায় তাকে খুতবা দিতেই হবে। তার উপরে এটা আল্লাহর দায়িত্ব। তার নুরুল আমিন সাহেব আলেম মানুষ, ওটার দায়িত্ব ঠিকভাবে পড়ে নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য অনেকে ইমামতি করে বসে নেওয়া যায় না, আমিও কই যায় না, কিন্তু আমি নেই। তার কারণ হলো যারা আসল খতিব, ওনার অনুপস্থিতিতে উনি যাকে নিযুক্ত করবে খুতবা দেওয়ার, সেই ব্যক্তি খুতবা দিবে, ওনার প্রতিনিধি, ওনার প্রতিনিধি। কিন্তু উনি যখন হাজির হবে আসল খতিব, তখন উনি, এই জন্য ওনারা রাষ্ট্রীয় ভাতা পায়। আসল খতিব ওনারা রাষ্ট্রীয় ভাতা পায়। এই জন্য নতুন করে মসজিদে বেতন নেওয়া যায় না। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রফেসর যদি এমপি হয়, তাকে লিখে দেওয়া লাগে, যতদিন আমি এমপি থাকবো ততদিন আমি আমার এই প্রতিষ্ঠানের বেতন নিব না। লিখে দিয়ে এমপি দেওয়া লাগে। আসল খতিব তারা বেতন পায়, রাষ্ট্রের ভাতা পায় 1,70,000 টাকা, সম্ভবত 1 লক্ষ টাকা বেতন। বাকিগুলো তেল, সর্ষের তেল, সয়াবিন তেল যা আছে, ডিজেল মিজেল। ভাইরা আমার, ভালো করে বুঝে না, বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল, তারা তাদের বেতনটা নিয়ে তেলের টাকা যেটা বাঁচি গেছে সেটা রাষ্ট্রের তহবিলে জমা দিয়েছে। তারপরেও বলে তারাই বলে খারাপ। আর যারা আরো বেশি করে ভাউচার করছে যে 70,000 টাকা তেলে হয় নাই, আমার 3 লক্ষ টাকা তেল লাগছে, ওই ভাউচার দিয়ে নিয়ে বৌসা ওষুধ দিয়ে খাইছে, শ্বশুর ঈদের পাঞ্জাবি কিনে দিছে, তাই হলো ভাল। জোরে বলেন সুবহান। খ্রিস্টানেরা এসে এই দেশ দখল করে নিয়ে রাষ্ট্র তহবিল থেকে মসজিদ গুলিকে আউট করে দিয়া মসজিদের কপালত দিছে মুষ্টি চাউলের ঝোলা। রাস্তার মাঠ দিয়ে ভিক্ষা করে মৌলবি বসে দিছে, দাও বাবারে 1 টাকা দিলে 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত যাবে। বুঝেন না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ইমাম সাহেব সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাকা ওয়া বিহামদি, এগুলা পড়া বাদ দিয়ে সালাম ফিরিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কটুবে বলে সালাম, আল্লাহ ঘুরবে ওটা নিকলে কটুবে বলে ছাড়িয়ে জয় বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা, ভালো করে বুঝালাম, আসল ইমামকে সরাই দিয়ে, খতিবকে সরাই দিয়া মসজিদগুলিতে রাষ্ট্র তহবিল দিয়ে আউট করে দিয়ে মসজিদগুলিকে দিয়েছে মুষ্টির চাউলের ঝোলা। আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়ে, শিল্পকলা, গানের যেগুলো আছে সেগুলো কি দিয়ে চলে? ভিক্ষা করিয়ে। জয় বলুন। ভালো করে বুঝালাম। আমাকে এক লোক জিজ্ঞেস করছে, হুজুর আমাদের জামাতের মধ্যে ওই মহল্লার মধ্যে একটা সুদেরু আছে, ওই 1 টাকা মসজিদত নেওয়া যাবে না যাবে? আমি প্রশ্নের জবাব দেওয়ার দিয়ে কইলাম, কেরে তোমরা না রাস্তার মধ্যে মৌলবিক দিয়ে কালেকশন করান? ওটি যে টাকা দেয়, প্যান্ট শার্ট পরা লোকও দেয়, পাঞ্জাবি পরা লোকও দেয়, প্যান্ট শার্ট পরার মধ্যে অমুসলিম আছে, মুসলমানও আছে। তোমরা কি 1-2 টাকা দেওয়ার পরে মৌলবি ডাকে জিজ্ঞেস করছে তুই কোন ধর্মের লোক, তুই সুদ খাইস নাকি, ঘুষ খাইস নাকি? এটা মৌলবি জিজ্ঞেস করা কথা আর কয় না। বলে অডি জিজ্ঞেস না করিস, রেডে আসি ফতোয়া চাস, কি বদের বদ এগুলো। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, তাহলে 1-1.5 ঘন্টা কোরআন শুরু হবে, পোশাক হবে যুদ্ধের পোশাক, আর স্ট্যান্ড গান পিরিত নিয়ে খুতবা দিতে হবে। আগে লাঠির তরবারির যুদ্ধ ছিল, তীরের যুদ্ধ ছিল, এই জন্য লাঠি নিয়ে খুতবা দিত। এখন বারুদের যুদ্ধ, আণবিক যন্ত্র, পরমাণু বোমা, এই জন্য স্ট্যান্ড গান পিডিত নিয়ে খুতবা দেওয়া লাগবে। এটা হলো মসজিদের খতিবের একটা পোশাক, জরুরি পোশাক, স্ট্যান্ড গান পিডিত নিয়ে
খুতবা দিবে, 1-1.5 ঘন্টা দেওয়ার পরে 10-15 মিনিট বসবে, জিরাবে, একটু চা পান করবে, এবার কবর বাঁধিয়া আবার দাঁড়াবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এটা সানি খুতবা, এটা কিন্তু প্রশ্নের জবাব। ও এমপি সাহেব, ও ইমাম সাহেব, আমাদের এলাকায় চাউল কতগুলো আসছে, খেজুর কতগুলো আসছে হিসাব দাও, দুম্বের গোস্ত কতগুলো আসছে হিসাব দাও, মসজিদের মেম্বারত। আসল খতিব হলো এটা, সেই জন্য হিসাব ওঠে। এখন তো আসল খতিব নাই, আসল ইমাম নাই, আর নামাজটা পড়বার জন্য আমার ঠেলিয়ে নিয়ে ইমামতি খাড়া করে দিয়েছেন। আমি তো রাষ্ট্রের বেতন পাইনি, ভাতা পাই না, এই জন্য আমি পয়সা দিলে নামাজ পড়েই, না দিলে না পড়ে। আমার যে ঠেলিয়ে নিয়ে দিয়েছেন, আমি তো খতিব না, আমি যে ঠেকা ছাড়া ঠেলিয়ে নিয়ে দিয়েছেন, তাহলে আমার তো পেট আছে, সেই জন্য পয়সা দিলে নামাজ পড়েই, না দিলে না পড়াই। কষ্ট হয়। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম শুনতে হবে। কেন? এক এক দিন এক একটা আয়াতের খুতবা দিবে। এমপি সাহেবকে এমন এমপি বানাইতে হবে যে এমপি সাহেব সাদা কোরআন শরীফ হাতে নিয়ে জনগণের কাছে মাতৃভাষায় বুঝিয়ে দিতে পারে। এইরকম আরবির অভিজ্ঞতা সম্পন্ন একজন খতিব লাগবে সেই এমপি সাহেব। আজকে তো কিছু লোক পারে, আর কিছু লোক তো খতিব হওয়া, খুতবা দেওয়া দূরের কথা, সুরে জানে না। হ্যাঁ, সুরে বলবে দিছে এলাকার একজন নেতা, কাল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, আর বলে গেল কই? হাই রে সুরে রে। আমার সামনে একদিন একজন এমপি দাঁড় করিয়ে দিল, প্রধান অতিথি কিছু কবে, কয়া চলে যাবে। উনি ওটিয়ে বললে, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণ তো মুখ হাত দিল, করলো কি রে বলে এমপি রে, আউযু বিল্লাহির হাড্ডি পিড়ে করে দিলাম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝালাম। এইবারও জানাজার নামাজে চেয়ারম্যান সাহেব দাঁড় করে দিছে এক ইউনিয়নে, মাহফিল করতে গিয়ে শুনলাম চেয়ারম্যান সাহেব জানাজার মধ্যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। চেয়ারম্যান সালাম দিছে, তার মানে যেগুলো আসলে সবগুলো মরা। কি বদের বদ এগুলো। ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। না বুঝতে আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা। মুসলমান গেছে ভুলে, নফলকে এত মূল্য দেয়, সুন্নত ওয়াজিবকে এত মূল্য দেয়, ফরজে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলে না, এ ব্যাপারে তার কোনো দুঃখ না, কারণ এই তো বোঝে না। হ্যাঁ, হাইরে মূর্খ, গ্রামের দেওয়ানিগিরির বেলা পটু, নামাজ তো নাই, এরা তো দেওয়ানি নয়, এরা হলো দেও আনি খাই। তা স্বামী স্ত্রী দুইজনে ইউনিয়ন পরিষদের ইলেকশনত চেয়ারম্যানের বাড়ি যাওয়া, অনেক যে দুপুর বেলা স্বামী স্ত্রী দুইজনে যেতেছে, যদি কিছু পাওয়া যায়। রাস্তাতে এক লোক জিজ্ঞেস করছে, চাচা কেমন আছেন, কোনটা যান, নানান কিছু আলাপ করতে গিয়ে বলছে, এই মহিলা আপনার কে হয়? তা চিন্তা করছি, একদিন বলছি বাংলা দিয়ে স্ত্রী হয়, এখন একটু ইংরেজি কোয়া লাগবে। কলে মহিলা আপনার কে হয়? ইংরেজি দিয়ে কইছে মহিলা আমার হাজবেন্ড হয়। দেওয়ানির বলে হাজবেন্ড হয় বলে মহিলা, কত বড় ইংরেজি জাননে বলে দেওয়ানি। হাই রে দেওয়ানি রে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। কোরআন যখন নাজিল হয়েছে, ইকরা, রাসূলকে বলছেন পড়ো, কিয়ামত পর্যন্ত যত যাবে সবাইকে বলছেন পড়ো, পড়ার কোনো বিকল্প নাই। কারণ এই কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য নয়। কিন্তু আজকে এই কোরআন, আর এই দুনিয়া, একজন টুপি দিয়ে বোঝার জন্য বলতেছি, উজু করি টুপি দিয়ে মসজিদের বারান্দাত বসি, হাত মুখ ঠ্যাং সব মুছবে নিজে টুপি দিয়ে, ঠ্যাংও বসে টুপি দিয়ে। তো একটা লোকের দেখি দুঃখ লেগছে, হায় রে টুপি দিয়ে ঠ্যাং বসে রে। তো ওই লোকটা কইছে, রে টুপি দিয়ে কেমন ঠ্যাং বসে, হাত মুখ বসে, হে এলে কি করলো? অনেক কইলে মোট টুপি মইন যা করম করম। তাইলে বুঝে যে এর কি খারাপ আছে, মাথা খারাপ, আমি বোঝে নেই, টুপির মূল্য বোঝে নেই। ভালো করে বুঝান।
সংসদের সংবিধান। আর এই কোরআনকে খ্রিস্টানেরা আউট করে দিয়েছে, সংবিধান থেকে বাইর করে দিয়া মরার বাড়ির ফতেয়া খাওয়ার কিতাব বানাইছে। যে কোরআন আসছে জীবিত মানুষের জন্য, সেই কোরআন বানাইছে মরা মানুষের ফতেয়া খাওয়ার জন্য। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন আলোচনা করতে গিয়া আমরা যে খুতবা পড়ি, মসজিদে যে খুতবা পড়ি, এই খুতবাটা ব্রিটিশ আসার পরে কোরআনের আলোচনা করতে গিয়ে বাধা দেওয়ার কারণে কিছু এমন খুতবা বাইর করছে কোরআন হাদিস দিয়ে, যাতে করে ওদের গায়ে না লাগে এরকম করে জুমার নামাজ পড়াইছে। সেটা হলো ওদের লেখা, ওই ওরাও খারাপ কাজ করে নাই ওই সময়ের জন্য, ওটা করছে। কিন্তু এখনকার লোক মনে করে ওইটাই খুতবা, মসজিদের জন্য ওইটাই খুতবা, ওইটাই পড়েন। আরে ওটা তো কোরআন হাদিস দিয়ে এক আলেম বানাইছে। আসল খুতবা হলো কোরআন। এই কোরআন বাংলায় হাতে নিয়ে, ডাইরেক্ট সাদা কোরআন শরীফ হাতে নিয়ে এর বাংলা করতে হবে, কেসা কাহিনী দিয়ে নাও। সেই জন্য এই কোরআন শোনার জন্য 2 রাকাত নামাজ আল্লাহ কি জোরে বলুন কমায়া দিয়েছেন। ভাইরা এই 2 রাকাত নামাজ কোরআন শুনলে 4 রাকাতের সব হবে, না শুনলে আপনি পূর্ণাঙ্গ সব পাবেন না। এই জন্য স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করেন, কাফেরেরা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ রে, অনেক প্রশ্ন করেছে, বহু প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন করেছে, এমন এক সময়ের কথা বলো যে সময় শাসক গোষ্ঠীর কারণে সেই সময়ের ইমানদার লোকেরা জঙ্গলের মধ্যে, তার স্বৈর শাসনের কারণে জঙ্গলের মধ্যে গিয়ে তারা ঘুমাচ্ছিল। এই লোকগুলির খবরটা আমাদেরকে দাও, কারা কোন সময়। আল্লাহর হাবিব বললেন আগামীকাল বলবো। প্রায় কয়েকদিন হয়ে যায় আর বলতে পারেন না। কাফেরেরা বলতেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গেছে। আল্লাহ নবীও দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়া সূরা কাহাফ নাজিল করে জানায় দিলেন, নবী আমার, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে সালাম দিয়েছে? হ্যাঁ, আল্লাহ সালাম কি আমাদের মতন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ? আল্লাহ সালাম হলো যে আপনাকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। আপনি কেন ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ যদি বলতেন ওহী নাজিল হইতে দেরি হইত না। এরপরে আর কোনোদিন ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাআল্লাহ বাদ দিবেন না। ভাইরা আমার, এরপরে ভালো করে বুঝান, আল্লাহ পাক সেই ঘটনা জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া ইউহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। মানুষ চায় দীর্ঘদিনের পুঞ্জীভূত বিষয় অল্প তাড়াতাড়ি শেষ করতে, কারণ মানুষ খুব তাড়াহুড়ো করে। এই কথাটা আল্লাহ বলছেন, মানুষ খুব তাড়াহুড়ো। আপনি কোনো মেয়ে যদি বিবাহ করার জন্য খোঁজেন, যে মেয়েটা আপনার 2-3 মাসে একটা সন্তান দিতে পারবে, আপনার বিবাহের 2 মাস পরেই যেন একটা সন্তান দিতে পারে, তার পিছনে 1 লক্ষ খরচ করবেন, হবে? 2 লক্ষ, 10 লক্ষ হবে? ওর একটা টাইম আছে। হ্যাঁ, সেই জন্য